এই ভিডিওটা হচ্ছে হোলির দিনের ভিডিও। তারপর থেকে ২-৩ দিনের ভিডিও এডিট করা হয়নি। সেই কারণে আর পোস্টও করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা এডিট করতে হবে আর পোস্টও করতে হবে। তো ইচ্ছা করে না, কিছু কারণের জন্য আর কি আর হয়ে ওঠেনি। আর আজকে মাকে বললাম যে বিরিয়ানি বানাও। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে গিয়ে বিরিয়ানির জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আমি কিনে নিয়ে চলে এসেছি। এই যে এখন তোমাদের দেখাচ্ছি যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তারপরে বিরিয়ানি মশলা, এদিকে হচ্ছে কেশর, তারপরে বিরিয়ানির যে চাল বাসমতি রাইস সেটাও নিয়ে এসেছি। তো যা যা প্রয়োজন আর কি সব কিছুই একদম নিয়ে এসেছি, জায়ফল, জয়িত্রী, সবকিছু। তো অনেকদিন ধরেই মা বলছিল যে বিরিয়ানি করবে। তো বলে না আর করে মানে আর কি হয়ে ওঠে না করা। আর মা আগের দিন একটা বিরিয়ানির ভিডিও দেখছিল। তো মাকে বললাম যে মা তখন বলছিল যে তাহলে কালকে কি বিরিয়ানি করলে ভালো হয়? আমি বললাম যে হ্যাঁ, তাহলে করবে। তো পরের দিন মা আর কিছু বলেনি। আমি মাকে বললাম যে আজকে তাহলে বিরিয়ানিটা করো। তো সেই কারণে আজকে বিরিয়ানি হবে। আর এইদিকে আমার ভাইকে দেখো, ও কিন্তু রং মেখে ভূত হয়ে গেছে। তো ও যখন রং-টং গুলছিল তখন কিছুই ভিডিও করা হয়নি। এই যে খালি বালতিগুলো দেখাচ্ছি, ওর রং গুলে রং মেখে ভূত হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মুখে কিন্তু এতটুকুও রং নেই, কারণ আমি তো হোলি খেলিই নি। আর এই যে দেখো এখন হচ্ছে ও স্নান করবে। আর আজকে তো ফার্স্ট টাইম বাড়িতে করবে মা বিরিয়ানি। আর মাংসটা রান্না করার জন্য যেগুলো দরকার, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সবকিছু নিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে এখন মিক্সিতে পেস্ট করে দেবো। আর এদিকে হচ্ছে আলুটা আর ডিমটা আর কি একসাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর মাংসটা কিন্তু আজকে কিনে আনা হয়নি, মাংসটা কিন্তু ঘরে ছিল। তো যখন ঘরে ছিল শুধু শুধু তো কিনে আনার কোনো দরকার নেই, কারণ এই ঘরের গুলোও এমনিও আমাদের রান্না করেই খেতে হতো। তো সেই কারণে এই যেই মাংসগুলো ছিল সেগুলো দিয়ে আর কি আজকের বিরিয়ানিটা করা হবে। তো গাইজ, আমি একটুখানি হোলিতে আর কি নিজেই ফটোশ্যুট করব। সেই কারণে আর কি একটুখানি সাজুগুজো করে নিয়েছি। তো কেউ যেহেতু আমাকে রং মাখানোর নেই, তো নিজের গালে নিজেই রং মাখবো আর নিজেই মেখে ফটো তুলবো। তো চলো, আর পরে দেখা হচ্ছে। তো গাইজ, তোমাদের বললাম যে আমাকে হোলিতে কেউ রং মাখানোর নেই, তো নিজের গালে নিজেই রং মেখে আর কি ফটো তুলবো। তো কি করব বলো, কপালটাই খারাপ। তো সেই কারণে আর কি এরকমই নিজের গালে নিজে রং মেখেই ফটো তুলতে হচ্ছে, তো কিছু করার নেই। আর এদিকে হচ্ছে মাংসটা হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানিটা যেমন করে রেডি করতে হয় সেরকমভাবে রেডি করা হবে। আর একটা জিনিসই ভুল হয়ে গেছে, তো মাংসটা যখন কষানো হচ্ছিলো ওর মধ্যে আলুটা দিয়ে কষালে জিনিসটা খুব ভালো হতো। আর মা সেটা একদমই মানে ভুলে গিয়েছিল, আর সেটা করাও হয়নি। আর সেই কারণে কিন্তু আলুগুলোর টেস্টটা একটু খারাপ হয়েছিল, খুব একটা ভালো হয়নি, যেহেতু ভিতরে মশলাগুলো ঢোকেনি। কিন্তু মাংসটা খেতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হয়েছিল, জাস্ট বলার কথা নয়।
আর এদিকে চলো বিরিয়ানিটা রেডি করে নিচ্ছে। আমি অতটা ভালো করে বলতেও পারবো না, কারণ বিরিয়ানি মানে রান্না সম্পর্কে অতটা জানি না, আবার সেটা হচ্ছে বিরিয়ানি সেই সম্পর্কে আরোই বলতে পারবো না, এক্ষুনি ভুলভাল কি না কি বলে দেবো। তো এখন হচ্ছে বিরিয়ানিটা রেডি করার পর বিরিয়ানিটা দমে বসানো হবে। আর কি দমে বসানোও হয়ে গেছে, বসিয়ে আর কি দম মানে খোলাও হয়ে গেছে। তো দেখো বিরিয়ানিটা আর কি এরকম হয়েছে। তো আমরা হচ্ছে এখন খেয়ে নেবো। আর এটা হচ্ছে দোলের দিন সত্যনারায়ণ পুজো হয়েছিল আমাদের পাড়ার একজনদের, তারাই হচ্ছে আমাদের প্রসাদ দিয়ে গেছে, সিন্নি প্রসাদ। আর এদিকে হচ্ছে দেখো বিরিয়ানিটা আর কি মা এখন ভাইকে দেবে, আমার আর আমি হচ্ছে একটুখানি পরে খাবো। তো যখন খাবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে গাইস আমিও হচ্ছে দুপুরবেলা খেতে বসে গেছি। তো চলো খেয়ে নেবো। আর এইদিকে মাংসটা দেখছো কতটা সফট হয়েছে, একদম দেখে যেন জিভে জল চলে আসছে। আর এদিকে হচ্ছে মা স্যালাডও কেটেছে, এদিকে হচ্ছে পিঁয়াজ শসা সবকিছু কেটেছে। তো এখন হচ্ছে চলো খেয়ে নি বিরিয়ানিটা। আর এটা হচ্ছে রাতের বেলা ভাইয়ের যে শোলার ঘর বানানোর কথা ছিল বলেছিলাম তোমাদের, তো সেটাই হচ্ছে ভাই আর মা মিলে হচ্ছে এখন শোলার ঘর বানাচ্ছে। আর আজকে কিন্তু রাতের বেলাও বিরিয়ানি খাবো, যেহেতু বিরিয়ানি হয়েছে সবসময় বিরিয়ানি খেয়ে যাবো আজকে। তো দুপুরেও খেয়েছি, রাতেও খাবো বিরিয়ানি, তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর বিরিয়ানিটা কেমন হয়েছে তো তোমাদের বলাই হয়নি। বিরিয়ানিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভীষণই টেস্ট হয়েছে। যেহেতু সব যা, যা দরকার সবকিছু দিয়েই করা হয়েছে। কোনো কিছু কিন্তু কমতি হয়নি বিরিয়ানিতে দেওয়া। শুধু একটা বিষয়, যেহেতু ফার্স্ট টাইম করা হয়েছে একটু মশলাগুলো বেশি পড়ে গিয়েছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে। তো করতে, করতে আর কি সবকিছু হবে। একবারে তো সবকিছু হয় না। তো ফার্স্ট টাইম যেহেতু করেছে একটু তো ভুল ত্রুটি হয়েই থাকবে। তো কিন্তু তবুও খুবই সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে মোমের পুতুল। তো ভাইয়ের আর কি হাতের কাছে তোমাদের বলেছিলাম যে মোমের পুতুলও করা হবে। তো এটা হচ্ছে মোমের পুতুল। তো আর কি মাই করেছে। ঘরটাও মাই বানিয়ে দিয়েছে। আর মোমের পুতুলটাও কিন্তু মাই করে দিয়েছে। হাতের কাজগুলো কিন্তু মা ভীষণই ভালো করতে পারে। আর এই যে মোমের পুতুলটা রেডিও হয়ে গেছে। এখন হচ্ছে আর কি পুতুলটা কেটে পুতুলটা আর কি বের করা হবে। তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো গাইস দেখলে মোমের পুতুলটাও ঠিক কতটা সুন্দর হয়েছে, খুবই কিন্তু সুন্দর হয়েছে। আর মোমের মধ্যে হচ্ছে একটা পিঙ্ক কালার দিয়ে দিয়েছিলাম, পিঙ্ক পিঙ্ক কালারের আর কি রঙগুলো, সেই জন্য কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। তো গাইস চলো টাটা, আবার একটা অন্য কোনো ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।